রহমতের নবী ডাক দিয়ে বলে ফাতিমা রে, আমি নবী আজ 3 দিন অনাহারে, খোদার যন্ত্রণায় আমি নবী আর চলতে পারি না রে ফাতেমা, কিছু খাওয়ার আছে? ফাতেমা কয় আব্বা জান, আপনি খানা চাইলেন আজ 5টা দিন, আমি ফাতেমার ঘরে আগুন জ্বলে না, আমার হাসান হুসাইন প্রতিনিয়ত কান্দে, চোখের পানি ফেলে ফেলে কান্দে আব্বা জান। আমার হাসান হুসাইন বারবার এসে বলে মা খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না গো মা। আমি কতবার বোঝাইলাম, বলে মা গো রহমতের নবী রাহমাতুল লিল আলামিন, তুমি না খাওয়ায় রাখতে পারো, বাবা না খাওয়ায় রাখতে পারে, কিন্তু আমার নানা জান আমাদের তুই আর খানা খাবে না রে মা। দুটি ভাই এই কথা বলতে বলতে ওই ধোলা বালুর মধ্যে বইয়া বইয়া খেলা করে আমার নবী আস্তে আস্তে রওনা হয়ে গেলেন। যে ডাক দিছে নানু ভাই, ও নানু ভাই। দুটি ভাই পাগলের মতো রাসূলুল্লাহর কদমের মধ্যে এসে গেছে। নবীজি দুটি ভাইকে বুকের মধ্যে টান দিয়া কয় হুসাইন, ও হুসাইন তুই আমার আমি তোর, হাসান রে তুই আমার আমি তোর। আমার নবী ডাকতে বলে হুসাইন, আমার নবী ডাকতে বলে হাসান রে আয় আয় বুকের ভিতর আয়। অভিমান করে ডাকতে দাদু ভাই নানু ভাই রে, আজ 5টা দিন আমি হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণা আছে, একটু খানা খাইতে পারি না, একটু মানানো বাইরে খাবার আনছনি, আমাদের জন্য খাবার আনছো। হুসাইন হাসান হুসাইনের মুখে শুনিয়ে রহমতের নবী ধৈর্য ধরতে পারে না। নবী কয় হাসান হুসাইন আয় আমার বুকে আয়, আমি যাইতেছি খানার সন্ধানে, আমি খানা নিয়ে তোমাদের মাঝে ফিরে আসবো, একটু অপেক্ষা করো না ভাই, আমি খানার জন্য যাইতেছি, খানা নিয়ে আসবো। জোরে বলো আল্লাহু আকবার। পৃথিবীর আলেম সাহেব যদি ভালো না লাগে, এ মুসলমান যদি ভালো না লাগে চলে যাও, কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো চলার মতো গতি নাই। এই নবী আমার আপনার একমাত্র বিপদের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এমন দরদি নবী, ও মায়ের নবী গো, নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, নবী বলছে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ। আর একটু সুবহানাল্লাহ। এখন আমার দেশে অনেক আলেম কয় নবীও মানুষ আমরাও মানুষ, জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। দরদি বান্দারা শোনো, এখন আদম আলাইহিস সালাম দোয়া করে, আমার সাথে পড়েন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আদম নবী ডাকতে বলে মালিক, আমি আদম নবী জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমার তুমি ক্ষমা করে দাও গো। এ পাবনার আশিকেরা শোনো, পাবনার আলেমরা শোনো, এখন পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি বলে আদম আলাইহিস সালাম জালিম হয়ে গেছে, তার ঈমান যাবে না থাকবে? কথা বলেন। তার বউ তালাক হয়ে যাবে, তার সংসার তালাক হয়ে যাবে, দুনিয়ার মধ্যে ঈমান হারা হয়ে যাবে।
অথচ আদম আলাইহিস সালাম বলেছে রব্বানা যালামনা। এখন আমার দেশের কিছু আলেম কয় নবী কইছে আমি তোমার মতো মানুষ, আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না। এখন আমার দেশের কিছু আলেমরা ধারণা করে নবী আমগার মতো মানুষ, অথচ আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আবারও বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর মানুষ হইয়া তোমরা নবী চিনলা না, বলো মানুষ হইয়া। দাদু পীর এনায়েতপুরের একজন আলেম এই গজলটা গায়, এত মজা লাগে, বারবার শুনতে মনে চায়। ওরে মানুষ হইয়া তোমরা নবী চিনলা না, চিনেছিল হযরত বেলালে আজান দিতে যাই মিনারে। ওর মিনার হইতে বেলাল গেল পড়িয়া, বলো মানুষ হইয়া তোমরা নবী। একটু মহব্বতে বলেন মানুষ হইয়া চিনেছিল হযরত ওয়াসকরণী, 32 দাঁত ভাঙলেন তিনি, 32 দাঁত ভাঙলেন পাগলায় একটাও রাখলো না, বলো 32 দাঁত ভাঙলো পাগলায়। মানুষ হইয়া তোমরা নবী চিনলা না, হায় হায় মানুষ হইয়া আইরে নবীরা শেখের দল, নবী চিনিয়া কবরে চল। আইরে নবীরা শেখের দল, নবী চিনা কবরে দশল। থাকিবি গহীন কবরে, থাকিবি গহীন কবরে চিরদিন আসান। মানুষ হইয়া তোমরা নবী চিনলা না, বলো মানুষ হইয়া তোমরা নবী চিনলা। আহা 18,000 মাকলুকাত, সমস্ত মাকলুকাতই নবীরে চিনে। কত মাকলুকাত যে পানির ভিতর আছে নিজেই বলতে পারি না। অসংখ্য মাকলুকাত সবাই নবীরে চিনেছে। নবীদের নবী আদমের নবী, আদম শফিউল্লাহর নবী, ইব্রাহিম খলিলুল্লাহর নবী, মুসা ঈসা রুহুল্লাহর নবী, সব নবীদের নবী রাহমাতাল লিল আলামিন। আরো জোরে রাহমাতাল লিল আলামিন। এ দরদি বন্ধুরা আমার শুইনা যাও গো, দিলের কান্ডা লাগা শুইনা নাও। এমন নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? জোরে বলেন আছে কি না? ইউনূস আলাইহিস সালাম দোয়া করে শুনে নেন, আমার সাথে পড়েন। এখন আমার নবীর দোয়া শুনিয়া সব ফালাফালি করো, কয় নবী আমগার মতো মানুষ। ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরে ইউনূস আলাইহিস সালাম বলে, মালিক আমি ইউনূস আলাইহিস সালাম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি গো। যদি কোনো ব্যক্তি ইউনূস আলাইহিস সালামকে জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে। জোরে বলেন যাবে না থাকবে। আর একটু জোরে বলা যাবে না যাবে না থাকবে, সঙ্গে সঙ্গে চলে যাবে। তারা তো বলেছে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি,
নবী কি বলে? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে আল্লাহ আমারে পাঠাইলো শরীয়তে নবী, হাকিকতে নবী, মারিফাতে নবী। কোথায় নবীর লাগাইবেন? এ মুসলমান, নবী কয় উম্মতিরা রে, আমি নবী এই পৃথিবীর মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য, কল্যাণের জন্য। কারণ আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, আমার উম্মতের সঙ্গে আমি চলাফেরা করেছি। কেমনে রাষ্ট্রীয় জীবন চালাইবা, কেমনে সাংসারিক জীবন চালাইবা, কেমনে মুসলমান এই দুনিয়ার জিন্দেগি চালাইবা, শরিয়াত তরিকত হাকিকত মারিফাত সব অঙ্গনে আমার নবী। নবী হলো উম্মতের একমাত্র ঈমানের ইমাম। কাটি জোরে বলেন ঠিক কিনা? বালা করে বুঝে নিবেন মুসলমান, গভীর মনোযোগ। এখন আমার নবী বিবাহ করছে, নবী খানা খাইছে, নবী ঘুমাইছে, নবী রাষ্ট্র চালাইছে, নবী বকরি চড়াইছে। এখন আমাদের দেশের কিছু আলেমরা কয় নবী তাঙ্গার মতোই ছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে আবার কেমনে নবী হয়? এই যে ধারণা মানুষের মনে, মুসলমান শোনো, এই নবীর সনে কোনো মেসাল চলে না। কারণ নবী বলছে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি উম্মতের কল্যাণের জন্য, আবার আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা উম্মতের কল্যাণের জন্য। এখন আমার দেশের কিছু আলেম কয় নবী মরে গেছে, মরা নবীর উম্মত আমরা নারে বাজান না, আমরা জেতা নবীর উম্মত। জোরে বলেন ঠিক কিনা? নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম। মুনশিরা কুরআন হাদিসে একটু বড় দেল দিয়া কান দিয়া নবী কয় পৃথিবী থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের কল্যাণ স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ওমামায়াতি খায়রুল লাকুম। আমার নবী কয় আমার ওফাতটা হলো ওফাতু খায়রুল লাকুম, আমার ওফাতটা হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর বুক থেকে আমি নবী বিদায় হলাম, আমার উম্মতিরা যখন কোনো ভালো কর্ম করে, ভালো কাজ করে, জিকির করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এক কথায় নেকির কাজগুলো করে, ভালো কাজগুলো করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি। আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি তাসবিহ পড়েছে, নামাজ পড়েছে, কালেমা পড়েছে, আল্লাহ আমি প্রশংসা করি। আমার নবী উম্মতের হইয়া প্রশংসা করে আমার আল্লাহর দরবারে। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, মুন্সি মৌলভী হাফেজকারী যারা আছেন ভালো করে জেনে নেন, ভালো করে জেনে নেন। নবী কয় পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি নবী সঙ্গে সঙ্গে বলি আল্লাহ ওই পাবনা জেলার আব্দুল কাদের মিয়া অন্যায় করেছে, আল্লাহ আব্দুল জলিল সাহেব অন্যায় করেছে, আমার আল্লাহ রাশেদ সাহেব অন্যায় করেছে, রুহুল আমিন সাহেব অন্যায় করেছে, আমি নবী অমুকের হয়ে ইস্তেগফার করলাম, আল্লাহ তুমি ওরে মাফ করে দাও। এই পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। আরে এমন নবীর উম্মত হইলাম, ভুল করে উম্মত ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে। আরে ওলামা ইকরাম কি বললা, আমার নবীর সম্মান শুনলে কষ্ট হয় শুধু। আমার নবী কত মায়া নবী গো, আমার আপনার জন্য কাঁদতেছে, আমার আপনার জন্য ক্ষমা চাইতেছে আল্লাহর দরবারে। এই নবীর বিপক্ষে যখন কথা বলে কলিজার মধ্যে লাগে। আমার দয়াল নবী সেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী সেই দেশে। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়, আমার মায়ার নবী এই দেশে। আরে প্রেম যদি করো
নবীরে বলো শিগগিরে এর সবসেরে জন্মত নাই তোরা সবসে প্রাণের রাসূল যেই দেশে ঘুমায় আমার দয়াল তোরা দেখলে সবই পাগল হবি দেখলে কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদবি আমার দিনের রাসূল যেই দেশে ঘুমায় আমার মায়া আয়েশা সিদ্দিকা বলেন দুনিয়ার মানুষ রে তোমরা শোনো তোমরা যারা ইউসুফকে দেখিয়া আঙ্গুল কেটে ফেলেছিলাম ওই জামানার মধ্যে যদি আমার নবীরে দেখতা পৃথিবীর মানুষ শোনো কাটতে কাটতে যদি কলিজা কেটে যেত তাও তোমরা টের পাইতা না কারণ আমার নবীর এত রূপ এত গুণ এত নূর আল্লাহ দান করেছিল যারে দেখলে পৃথিবীর মানুষ পাগল হয়ে যেত সেই মানুষটাকে কত কষ্ট দিয়েছে সেই মানুষটাকে কত যন্ত্রণা দিয়েছে সেই মানুষটা সারা জীবন দুঃখ পাইয়া শুধু উম্মতের মায় কেঁদে গেছে কোনোদিন নিজের জন্য কাঁদেন নাই নিজের জন্য ভাবেন নাই নিজের চিন্তা করে হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সারা নিশি জেগে জেগে উম্মতের মায় কেঁদে গেছে জোরে বলা যাবে না আল্লাহু আকবার এ তোরা দেখলে সবই পাগল হবি দেখলে সবই পাগল হবি এর কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদবি বসে নিরালায় আমার দয়াল নবী এই দেশে হায় হায় প্রেম যদি করবি রে মন বল প্রেম যদি শিখবি রে মন সবসে চল মদিনায় তোরা আমার মায়ার নবী এই দেশে আমার ভাইরা আমার বন্ধুরা রহমতের নবী যিনি নবীদের নবী এ মুসলমান বাদশার বাদশা আল্লাহ বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা আল্লাহ হলেন রব্বুল আলামিন নবী হলেন রাহমাতাল লিল আলামিন যিনি কুল কায়নাতের রহমত যে নবী দুনিয়ার মধ্যে মাটি টানছে যে নবী দুনিয়ার মধ্যে মাটি কাটছে যে নবী দুনিয়ার মধ্যে বকরি চড়াইল সেই নবী আমার আবার তামাম পৃথিবীর বাদশার বাদশা নবীজি যে জুব্বা মুবারক গায়ে দিতেন তৎকালীন জামানায় রাসূলুল্লাহর জামাটার দাম ছিল ৪২,০০০ দিরহাম যা পৃথিবীর কোন রাজা বাদশা গায়ে দিতে পারে নাই এমন বাদশারও বাদশা নবী আমার কারণ আমার উম্মত কেউ ধনী হবে কেউ গরিব হবে কেউ বড় বাড়িওয়ালা ১০ তলার মধ্যে থাকবে কেউ গাছতলায় থাকবে আমার নবীজি শিক্ষা দিছে বান্দারে ও আল্লাহর বান্দা শোনো কোন বান্দা যখন অসহায় হয়ে যায় সেজন্য আমার মওলার প্রতি ঈমান হারা না হয় আবার কোন বান্দা যদি ২০ তলার মালিক হয়ে যায় টাকাওয়ালা হয়ে যায় আল্লাহর বান্দা না আমার নবী বলে আমার উম্মতিরা কখনো যেন ঈমান হারা না হয় এই জন্য আমার নবীকে পৃথিবীর সর্বগুণের গুণান্বিত পৃথিবীর মধ্যে করেছিলেন আমার আল্লাহ
আমার নবী ধনীদের নবী, গরিবের নবী, অসহায়ের নবী, কুল কায়নাতের নবী, যার সঙ্গে কোনো তুলনা হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা কথা আমার মনে পড়ে গেল। রহমতের নবী মা ফাতেমার বাড়িতে বেড়াইতে আসলেন। নবী আমার একদিন নয়, দুদিন নয়, 3 দিনও না হারে, 3টা দিন নবী না খেয়ে আছে। নবী খোদার জ্বালায় বসতে পারে না, উঠতে পারে না। নবী মাঝে মাঝে পেটে পাথর বাঁধত, খোদার যন্ত্রণায়। আইরে মানুষ, সেই নবীর গুণে গুণান্বিত ছিল আমার দয়াল পীর কেবলা জান খাজা বাবা সিদাল্লামা ফরিদপুরি। আমি দেখেছি আমার বাবা জান না খায়া খায়া দেহটারে কঙ্কাল বানায় ফেলেছে, শুধু মুরিদের মায়ায়। বলতেন বাবা খাবারের অভাব নাই, কোনো তার ফলের অভাব নাই, কিন্তু আমি যখন খানা নিয়ে বসি আমি দেখি আমার মুরিদের পণ্যে কাপড় নাই, আমি দেখি আমার মুরিদের পাটে খাবার নাই। আমি মুজাদ্দিদ সাহেব খাইতে পারি না, কারণ মুরিদের কথা যখন আমার মনে পড়ে যায় আমার খাবার হারাম হয়ে যায়। মুরিদের মায়ায় বসে বসে আমি কান্দি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি একটু লক্ষ্য করে শুনবেন। নবীজি চিন্তা করছে যাই ফাতেমার বাড়ি যাব, একটু খানার ব্যবস্থার জন্য নবীজি চলে গেলেন ফাতেমার বাড়িতে। এদিকে হযরত আলী ঘরের মধ্যে 5 দিন কোনো খাবারের ব্যবস্থা নেই, 1 দিন নয়, 2 দিন নয়। ছেড়ে খোদা হযরত আলী প্রতিদিন বাজারে যান কাজের জন্য, কোনো কাজ পায় না। হাসান হুসাইন 2টি ভাই খোদার যন্ত্রণায় কান্না কাটি করে, মা খাবার দাও, মা খাবার দাও, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না। হুসাইন সান্ত্বনা দেয়, হাসান সান্ত্বনা দেয় হুসাইনকে। হাসান ডাকতে বলে হুসাইন বাবা গেছে কাজের সন্ধানে খাবার আনবে, এরপরে তৃপ্তি সহকারে খাবো। ফাতেমাও সান্ত্বনা দেয় বাবারা ধৈর্য ধরো, তোমার বাবা গেছে বাজারে, কত ইসলাম কত কষ্ট করে গেছে, জীবন যাপন করছে কত কষ্ট করে। আজকে আমরা একক তো খাইতে না পারলে আমরা আল্লাহরে দোষারোপ করি, দুনিয়ার জিন্দেগিকে দোষারোপ করি। বাবা নবীর জিন্দেগি, নবীর সাহাবীদের জিন্দেগি, নবীর আহলে বায়াতের জিন্দেগি যদি একবার পড়তাম, দুনিয়ার মধ্যে নিজের ধিক্কার দিতা যে তারা কেমনে ভাবে ইসলাম প্রচার করেছে, কেমনে আল্লাহর গোলামি করেছে। আর আমরা দুনিয়ার মধ্যে এত সুখে থাকিয়া মাওলার গোলামি করতে পারি না, এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? হুসাইন ডাকতে বলে হাসান শোনো শোনো, আমার মন বলে পৃথিবীর আমাদের দুঃখ পৃথিবীর মানুষ বলবে না রে। আমার নানা বিহীন, আমার নানা বিহীন আমাদের কষ্ট কেউ বুঝবে না, আমাদের দুঃখ কেউ বুঝবে না। আমার মন বলে আজ কয়টা দিন না খেয়ে আসি, আমার নানু ভাই আমাদেরকে তুই খাইতে পারবে না, নানু ভাই আমাদের মুখে খাবার না দিয়ে খাইতে পারবে না। রাসূলুল্লাহ হুসাইনের বাড়ি আসলেন, সালাম বিনিময় করলেন। মা ফাতেমাকে ডাকতে বলে ফাতেমা রে, কোনো খাবারের ব্যবস্থা আছে? খাবারের ব্যবস্থা আছে। ফাতেমা মুখটা লুকায় বলে আব্বা জান কি বলবো আপনার কাছে। বাবা গো আপনি খাবার চাইলেন, আমি ফাতেমার ঘরে আজ 5টা দিন চুলায় আগুন জ্বলে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আইরে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর মায়া। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর মায়া।
উম্মতের সামনে হাজির হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন। শহরেতে যাইতেন নবী ইসলামের দাওয়াতে, আরে পাথরের আঘাতে নবীর জুতা, পাথরের আঘাতে নবীর জুতা হইত রঙিন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর। উম্মতের সামনে হাজির হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, ফরমায়াছেন হযরত হাফসা খাতুন। ওরে মাঝে তত নবীর চুলাই জ্বলত না আগুন। ওরে না জুটিত একটি দানা, না জুটিত একটি দানা খেজুর কোনদিন। হায়রে আমার নবীর মায়ার দিন। আল্লাহ, জমিনের মধ্যে খাবারের অভাব নাই, যিনি কুল কায়নাতের নবী বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলা, তারে তুমি না খায়া এই জিন্দেগির মধ্যে রাখলা, তবু একবার নিজের জন্য ভাবে নাই, শুধু কেঁদেছে উম্মতের মায়ায়। নিজের জন্য কাঁদে নাই, কেঁদেছে শুধু উম্মতের মায়ায়। আমরা ওই সেই নবীর উম্মত হইয়া আমরা কদিন কাঁদলাম, কদিন নবীর পক্ষে কথা বললাম। সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা বাবারে জোরে ওয়ালা আলী সাইয়্যিদিনা। রাসূলের মহব্বতে যার চক্ষু দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায়া পড়বে, আল্লাহ তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নেই। আমার নবীজির জিন্দেগি পড়া পর আমি নিজের ধরে রাখতে পারি না। আমার নবীজির ছোট্টবেলার জীবনে যে বললাম আলম ইয়াজিদকে ইয়াতীমান ফাও, এই রাসূলের এতিম নবীর ইতিহাস। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এই এতিম নবীরে আবার তামাম পৃথিবীর রহমত দান করেছিল। এই নবীর 63 বছরের জিন্দেগি কোনো ব্যক্তি যে পড়েছে, আমার মনে হয় সে আমার নবীর প্রেম ছাড়া কিছু বোঝে না তার ভিতরে। 63 বছরের জিন্দেগি একবার যে ব্যক্তি একবার শুধু পড়েছে নবীর জিন্দেগিটা, আমার নবীজির এই জীবনীটা, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে ঘর সংসার কিছু করতে পারবে না। নবীর ইশকে এমন দেওয়ানা হয়ে যাবে, নবী বিনে তার ভিতরে আর কিছু থাকবে না। নবীর প্রেম তার ভিতরে সদা সর্বদাই জ্বলবে। নবী প্রেম হৃদয়ে সদা জ্বলে যার মনবে, দনা যত না জুরাইবে। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাই। খাজা ফরিদপুরি বলতেন, আমরা এই 1000 বার শুনেছি, আপনারাও শুনেছেন। এই কথা শুনেন নাই? নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাই। খাজা ফরিদপুরি যখন গাইতেন শেষ রাত্রে, যাকে নাও হাও হাও করে কাঁদতেন, হুজুরও কাঁদতেন। যখন হুজুর ফায়েজের মধ্যে নবীর পেশকে দেওয়ানায় টান দিতেন, মনে মনে হতো আকাশ থেকে যেন মিঠা পানি বর্ষিত হচ্ছে, যেন আকাশ থেকে একটা নূরের হাওয়া আসতেছে। মানুষের ভিতরে শান্তি বিরাজ করতো, মানুষের ভিতরে প্রেমের ঢেউ খেলতো, চোখের পানি আসতো। সেগুলো গেছে কোথায়? সব হারিয়ে গেছে, দুনিয়া ধরে ফেলেছে। যেন বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান,
রহমতের নবী ডাক দি বলে ফাতিমা রে আমি নবী আজ 3 দিন অনাহারে খোদার যন্ত্রণায় আমি নবী আর চলতে পারি না রে ফাতেমা কিছু খাওয়ার আছে ফাতেমা কয় আব্বা জান আপনি খানা চাইলেন আজ 5টা দিন আমি ফাতেমার ঘরে আগুন জ্বলে না আমার হাসান হুসাইন প্রতিনিয়ত কান্দে চোখের পানি ফেলে ফেলে কান্দে আব্বা জান আমার হাসান হুসাইন বারবার এসে বলে মা খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না গো মা আমি কতবার বুঝাইলাম বলে মা গো রহমতের নবী রাহমাতুল লিল আলামিন তুমি না খাওয়ায় রাখতে পারো বাবা না খাওয়ায় রাখতে পারে কিন্তু আমার নানা জান আমাদের তুই আর খানা খাবে না রে মা দুটি ভাই এই কথা বলতে বলতে ওই ধোলা বালুর মধ্যে বইয়া বইয়া খেলা করে আমার নবী আস্তে আস্তে রওনা হয়ে গেলেন ডাক দিছে নানু ভাই ও নানু ভাই দুটি ভাই পাগলের মতো রাসূলুল্লাহর কদমের মধ্যে এসে গেছে নবীজি দুটি ভাইকে বুকের মধ্যে টান দিয়া কয় হুসাইন ও হুসাইন তুই আমার আমি তোর হাসান রে তুই আমার আমি তোর কবর নবী ডাকতে বলে হুসাইন আমার নবী ডাকতে বলে হাসান রে আয় আয় বুকের ভিতরে আয় অভিমান করে ডাকতে দাদু ভাই রে আজ 5টা দিন আমি হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণা একটু খানা খাইতে পারি না একটু মানানো বাইরে খাবার আনছনি আমাদের জন্য খাবার আনছ হুসাইন হাসান হুসাইনের মুখে শুনিয়া রহমতের নবী ধৈর্য ধরতে পারে না নবী কয় হাসান হুসাইন আয় আমার বুকে আয় আমি যাইতেছি খানার সন্ধানে আমি খানা নিয়ে তোমাদের মাঝে ফিরে আসবো একটু অপেক্ষা করো না ভাই আমি খানার জন্য যাইতেছি খানা নিয়ে আসবো জোরে বলো আল্লাহু আকবার রহমতের নবী মুসলমান শুনে নাও গভীর মনোযোগ আমার দাদু ভাইরা শোনো রহমতের নবী রাহমাতুল লিল আলামিন গ্রামে ঢুকলেন কাজের জন্য কোনো মানুষ নবীরে কাজ দিলেন না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবীরে কেউ কাজ দিলেন না শহরে গেলেন কাজ পাইলেন না নবী ঘুরতে ঘুরতে কোনো কাজ কোনো মানুষের বাড়িতে কাজ পাইলেন না চলে গেলেন এক ইহুদির বাড়িতে নবী ইহুদির বাড়ি যা বলে ইহুদি রে ও ইহুদি আমার একটা কাজ দাও আমার হাসান হুসাইন না খেয়ে আছে আমি নবী 3 দিন না খেয়ে আছি একটা কাজ আমারে দাও রাসূলুল্লাহ হাঁটতে পারে না হযরত আনাস বলে আমি দেখেছি নবী হেলে দুলে জমিনের মধ্যে পড়ে যায় রাসূলুল্লাহর গায়ে বল নাই কারণ ক্ষুধার্ত অবস্থায় নবী লাঠি নিয়ে যখন হেঁটে যেত রাসূলুল্লাহ ক্ষুধার যন্ত্রণায় হেলে দুলে পথের মধ্যে পড়ে যেত জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আমার দয়াল নবী যেই দেশে গো মায়া আমার মায়ার নবী যেই দেশে তোরা দেখলে সবই পাগল হবি দেখলে সবই পাগল ও তোরা কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদবি বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে গো মায়া আমার মায়ার নবী যেই দেশে প্রেম যদি শিখবে রে মন বলো প্রেম যদি করবি রে মন সব ছেড়ে চল মদিনায় তোরা সব ছেড়ে চল মদিনায়
আল্লাহ নবী যেই দেশে গো, আমার মায়ার নবী যেই দেশে। আমার ভাইরা, নবীর শান, নবীর মান, নবীর চিত্রে আমার নবীর ভালোবাসার কথাগুলো বলতে গেলে চোখের পানি ধরে রাখা যায় না রে বাবা। আমার নবী ডাকতে বলে, ইহুদি রে ইহুদি, আমি নবীর একটা কাজ দিবানি রে, একটা কাজ দিবানি। ইহুদি বলে, তোমাকে দেখে তো মনে হয় না তুমি কোনো কাজ করতে পারবা, গায়ের মধ্যে বল না, হেলে দুলে পড়ে যাও। বলে, আমার কাজের দরকার, কাজ দরকার, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। ইহুদি বলে, আমার অনেকগুলো বকরি আছে, পানি উঠায় খাওয়াইতে হয়, যদি তুমি পারো এই কূপ থেকে পানি উঠাইয়া আমার বকরিগুলোকে খাওয়াইবা, বিনিময় কিছু খুরমা দিব, এত বালতি উঠাইতে পারলে এতগুলো খুরমা তোমারে দিব। রাসূল বলে, আমি রাজি। রশি বেঁধে দিলেন ইহুদির, বালতির মধ্যে রশি বাঁধিয়া দিলেন, পচা রশি দিয়া দিলেন। নবীকে কষ্ট দেওয়ার জন্যে পচা রশির মধ্যে বেঁধে দিলেন বালতি খানা। রাসূলুল্লাহ কষ্ট করে এক বালতি উঠাইলেন পানি, দ্বিতীয় বালতি যখন উঠাইতে গেছেন সঙ্গে সঙ্গে বালতি খানা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে। বড় একটা শব্দ হয়েছে। মুসলমান শোনো, শব্দ হওয়ার পর ইহুদি দৌড়ে আসছে, বলে, বালতিখানা বুঝি ভিতরে পড়ে গেছে। আমার নবীজিকে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, এই বালতিখানা তুলে দাও। দূরে, অনেক দূরে আছে বালতিখানা। আর আমার নবীর মুখের মধ্যে এত জোরে একটা থাপ্পড় লাগায় দিছে ইহুদির বাচ্চা। আমার নবীর গায়ে কোনোদিন একটা মশা বসে নাই রে, একটা মাছি বসে নাই রে। কত পাথর মারলি আমার নবীর গায়ে, দুশ্মনেরা কত আঘাত করলে রাসূলুল্লাহর গায়ের মধ্যে রে, তোদের মায়া লাগে না? যে নবীর গায়ে কোনোদিন একটু মশা বসতে পারে না, কোনোদিন একটু মাছি বসতে পারে না। ইহুদিরা রে, কাফের বেঈমানেরা, সেই নবীর দাঁতগুলো শহীদ করেছিলি তোরা, সেই নবীর মুখের মধ্যে জোরে একটা থাপ্পড় লাগায় দিছে। থাপ্পড় খায়া রহমতের নবী নিচে বৈশা গেছে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান, তোদের গায়ে যদি একটু রক্ত থাকে, ইমান থাকে রে, আমার রাসূলুল্লাহর মুখের ভিতরে থাপ্পড় লাগায় দিছে। এই কথা শোনা পর কোন মুমিন স্থির থাকতে পারে না, কোন মুসলমান স্থির থাকতে পারে না। তার রক্তগুলো টকবক করে উঠবে, কলিজার মধ্যে আগুন লেগে যাবে। আর যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো, এই সময় যদি আমি থাকতাম, জীবনের বিনিময় হলো রাসূলুল্লাহর প্রতিশোধ নিতাম। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? আমার রাসূলের গায়ে হাত দেওয়ার জন্য জীবন বাজি রেখে প্রতিশোধ নিতাম। জোরে জোরে বলো ঠিক কিনা? আমার নবীজি জমিনের মধ্যে বয়া পড়ছে। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরিল আমিন, আপনার নবী গো, মায়ের নবী গো, আপনার মুখের মধ্যে থাপ্পড় লাগাইছি ইহুদির বাচ্চা। আপনি বলে দেন, এখনই অল পৃথিবীটা, অল ইহুদিকে আমি তছনছ করে দিব, আল্লাহ হুকুম দিছে। আপনি খালি একবার মুখ দিয়ে বলেন, ইহুদিকে আমি সাইজ করে দিই। আর রাসূলুল্লাহ, আমার নবী কয়, না না, ওকে যদি শেষ করে দাও, আমি নবী কালেমার দাওয়াত দিব কারে? ওকে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, এরে আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আমি নবী কার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবো? ইহুদি বুঝতে পারে না, আমার মুখে থাপ্পড় লাগাইছে রে ইহুদি। ইহুদি রে, আমার নবীজি ডাকতে বলে, ইহুদি রে, তোমার হাতে ব্যথা পাইছো কি? নবী
থাপ্পড় লাগাইছো, এই থাপ্পড় দিতে যাইয়া তুমি কি তোমার হাতে ব্যথা পেয়েছো? কেমন নবী? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি বলে, ইহুদি রে, আমি তো দাঁড়ায় ছিলাম, তুমি জুত করে মারতে পারো নাই, তোমার হাতের মধ্যে ব্যথা লাগছেনি। ইহুদি চিন্তা করে, এত জোরে মারলাম, থাপড়টা মারলাম, এই মানুষটা আমার জিগায় তোমার হাতের মধ্যে ব্যথা পাইছেনি। জিবরিল আমিন ডাক দেখায়, নবী গো। কিন্তু ইহুদির মনে কোনো দয়া হলো না, বলে বালতিখানা উঠা দাও, না হলে তোমার হাড্ডি ভেঙে দিব। জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাতটা বাড়ান কূপের মধ্যে, ওই বালতিখানা আপনার হাতে চলে আসবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর ইহুদির ওই গালি আমি সহ্য করতে পারছি না, ইহুদিকে আমি মানতে পারতেছি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাড়াতাড়ি ইহুদির বালতিখানা তুলে দেন। রাসূলুল্লাহ হাতখানা বাড়ায় দিলেন, কূপের ভিতরে থেকে বালতিখানা টানতে বাইর করে বলে, ইহুদিরে এই নাও বালতিখানা। ইহুদিরে বালতিখানা নিয়ে বললেন, যাও তুমি দূর হয়ে যাও। নবী বললেন, ইহুদি তোমার বালতিখানা আমি তুলে দিলাম, আবার বালতিখানার রশিটা লাগা দাও, কারণ আমার হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায় আছে। আমার হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায় আছে, তাকাতে পথের দিকে নানাজি খাবার নিয়ে আসবে, তুমি আমারে রশিটা লাগা দাও, আমি বালতি দিয়া পানি উঠায় তোমার জন্যে, আবার আমি বালতি ধরে পানি উঠাইবা, আমারে লাগায় দাও। ইহুদি বলে, না না, তোমাকে আর বালতি দেওয়া যাবে না, পানি তোলা লাগবে না, তুমি দূর হয়ে যাও। আমার নবীজি বললেন, ইহুদিরে শোনো, যদিও তুমি না দাও, আমি দুই এক বালতি উঠাইছি, এর বিনিময়ে যেটুকু হয় সেটুকু আমাকে দাও, কারণ আমার হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থা আছে, তাদেরকে আমি খানা দিব মুখে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার প্রাণের নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের নবী, আরো জোরে বলেন, আমার প্রাণের নবী। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, এর কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়, আমার দয়াল নবী সেই দেশে। এর চোখের পানি ছেড়ে ছেড়ে বলো না, আমার জিন্দা নবী যেই দেশে। প্রেম যদি করবি রে মন, ভালো প্রেম শিখবি রে মন, সব সেরে চাল মদিনায়, তোরা সব আমার দিনের রাসূল যেই দেশে ঘুমায়, আমার এই পাবনা জিলার আসে কে, পাবনা জিলার এই আসে কে, নবী দিয়া সিয়াপনাই সালাম, নবী দিয়া সিয়াপনাই সালাম, আমার দয়াল নবী। আরো জোরে বলেন, আমার মায়ার নবী। এই শিমুল তলার আশেকেরা, শিমুল তলার আশেকেরা, নবী আপনার প্রেমেতে হয়রান, নবী আপনার প্রেমেতে হয়রান, আমার দয়াল নাও। একটু জোরে জোরে, আরে প্রেম যদি করবি রে মন, প্রেম এর সব সেরে চল মদিনায়, তোরা
মদিনা আমার মায়ার নবী যেই দেশে গো মায় আমার দয়াল নবী। আমার ভাইয়েরা আমার বন্ধুরা ইহুদি ডাকতে বলে মুহাম্মদ আর রশিও দিব না বালতিও দিব না তুমি দূর হয়ে যাও। বিনিময় দুটি খুরমা রাসূলুল্লাহর হাতের মধ্যে দিলেন। নবীজি না খায়া খুরমা দুইটা মুঠ করে নিয়ে চলে গেলেন। ডাকতে চলে গেলেন হাসান হুসাইনের বাড়িতে চলে গেলেন। নবী ডাকতে বলে হাসান হুসাইন কোথায় রে আমার নানু ভাই, আয় আয় নানু ভাই। দুটি ভাই দৌড়তে চলে আসলেন রাসূলুল্লাহর কাছে। এসে বলে নানু ভাই আমাদের জন্য খাবার আনছো নি? বলে নানু ভাই রে তোমাদের জন্য দুটি খুরমা আনছি। দুই ভাই হাতের মধ্যে দুটি খুরমা নিয়ে দাঁড়াইলেন। দুই ভাইয়ের এক ভাই খুরমা খায় না, কারণ রাসূলুল্লাহর মুখটা শুকনা। নবীজির মুখের দিকে তাকাইয়া হুসাইন ডাকতে বলে নানু ভাই একটা কথা তোমার জিগায়। নানু রে তোমার মুখের মধ্যে ওই দাগটা কিসের দাগ দেখা যায়? হাসান বলে নানু রে তোমার মুখের মধ্যে কিসের দাগ দেখা যায়? হাসান হুসাইন জিগায় আমার নবী বলে না 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 তোমরা খেয়ে নাও, এটা আমার হাতের দাগ, হাত লেগেছে মুখের মধ্যে এর জন্য দাগ রে নানু ভাই তোমরা খেয়ে নাও। বলে নানু রে ও নানু কিসের জন্য দাগ হয়েছে বলো? বলে মশা পড়েছিল গায়ের মধ্যে মারতেছিলাম। কই নানু রে তুমি মিথ্যা বলতেছ নানু আমাদেরকে। ও নানু শোনো, পৃথিবীর কোন মশা মাছি আমার নানুর গায়ে পড়তে পারে না। পৃথিবীর মধ্যে কোন মশা মাছি আমার নবীর গায়ে পড়ে না। সুতরাং নানু রে তোমার মুখের মধ্যে যে দাগটা দেখা যায় এই দাগটা তোমার আঙ্গুলের ছাপ নয়। নানু এই দাগটা কোন বেঈমান মুনাফিকিরে তোমার মুখের মধ্যে লাগাইছে রে নানু। নানু রে বলো এই দাগটা কে তোমার বানাইছে? আমার নবী দুটি ভাইকে বুকের মধ্যে টান দিয়া কয় আয় হাসান হুসাইন আয় আমার বুকে আয়, আমি লুকাইব না। চোখের পানিগুলো মুছে ফেললে হুসাইন, চোখের পানিগুলো মুছে ফেললে হাসান। এটা হলো এই খেজুরের দাগ, এই খুরমার দাগ। আমার নবী বলে হুসাইন এই মক্কা নগরে প্রতিটা বাড়ি বাড়ি রে কতবারই আমি কাজের জন্য গিয়েছিলাম, পৃথিবীর কেউ আমার একটা কাজ দেয় না, কেউ আমার এই কাজ নেয় নাই। এক ইহুদির বাড়িতে কাজ করার জন্য বিনিময়ে পানি তুললে রে হুসাইন, 2 বালতি করে পানি টানলে একটা করে খুরমা দিবে। এই কথা শুনি আরে হুসাইন আমি পানি টানা শুরু করেছি। হুসাইন হাসান হুসাইন 2-1 বালতি টানার পরে রশি ছিঁড়িয়া বালতি কানা পানির মধ্যে পড়ে যায়। ইহুদির বাচ্চা আমার এত জোরে একটা থাপ্পড় লাগাইছে রে আমার মুখের মধ্যে দাগ হয়ে গেছে। দুনিয়ার মুসলমান তোদের অন্তর কাঁদে না রে, এই নবী উম্মতের লাগিয়া থাপ্পড় খাইল মুখের মধ্যে রে, তোদের অন্তরের ভিতর মা লাগে না। সেই নবীর জন্য কেন চোখে পানি আসে না? সেই নবীর জন্য তোদের অন্তর কাঁদে না? তোদের অন্তরের ভিতরে এমন মোহর মারছে আমার আল্লাহ, এই নবীর প্রেমে কেন চোখে পানি বাইরে না? আমার নবীর কষ্টের কথা
কথা শুনলে কেন হৃদয় কাঁদে না? আসলে সেই নবীর সুপারিশ কিয়ামতের ময়দানে পাওয়া সম্ভব নয়। আসলের ময়দানে নবীর পাবি না, মিজানে নবীরে পাবি না, ফুলসিরাতে নবীরে পাবি না। নবীরে যদি পাইতে হয় নবীর ইশকের দুনিয়ার মধ্যে ডুব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের মুখের মধ্যে থাপ্পড় লাগাই দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন ডাকতে বলে, নানু যে বেঈমানটা তোমার মুখের মধ্যে থাপ্পড় লাগাইছে রে নানু, আমার মাওলা যেন দুটি হাত বন্ধ করে দেয়। এদিকে ইহুদি চিন্তা করে, যে ব্যক্তিকে আমি থাপ্পড় লাগাইলাম, এত গালমন্দ করলাম, একবার প্রতিবাদ করলো না। লোকটা মার খায়া অঝার ঝরনে কাঁদতে লাগলেন, নীরবতা পালন করে চলে গেল। এই লোকটা সাধারণ কোন লোক নাই। দেখি যাই যাই পিছে পিছে ইহুদি আসতেছিলেন। হুসাইনের বাড়ির পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সব শুনতেছিলেন। আবার নবীজি যখন বললেন, হাত উঠা, যখন হুসাইন বলে, আল্লাহ আমার নানুর তাকে তুমি হালাক করে দাও। আমার নবী দুটি হাত টেনে ধরে নামাইলেন আর বলে, হুসাইন পাগলামি করো না, হাসান পাগলামি করো না। এই দুনিয়ায় উনি দামি নবীরে চিনতে পারে নাই। আমি নবী রাহমাতুল লিল আলামিনকে যদি চিনতো, কসিন কালো আমার মুখের মধ্যে থাপ্পড় লাগাইতো না। চিনতে পারে না, আমাকে মারছে রে হাসান হুসাইন। হাসান হুসাইন রে, তাদেরকে যদি আল্লাহ শেষ করে দেয়, তাহলে আমি দিনের দাওয়াত দিব কারে? কালেমার দাওয়াত আমি কারে দিব? আল্লাহ নবী ডাকতে বলে, হুসাইন আজকে নামেলা। ইহুদিদের সাথে কি তোরে আছে নবীর পায়ের মধ্যে পড়ে গেছে, কান্দে মায়ের নবী, নবী গো আমি আপনাকে চিনতে পারি নাই নবী গো। যখন আপনার মুখের ভিতরে থাপ্পড় লাগাইছিলাম নবী গো, ওই থাপ্পড় লাগা আমার মনের ভিতরে শান্তি নাই, মনের ভিতরে বড় কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা মিনিট ইহুদি থাকতে চাই না, কাফেরে থাকতে চাই না। আপনি আমারে কালেমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যে লোকটাকে এত কষ্ট দেয়া পাওয়া, যিনি প্রতিবাদ করেন নাই, অভিশাপ করেন নাই, প্রতিশোধ নেন নাই, আমার জন্য দোয়া করেছে, এই লোকটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। নিশ্চিত আপনি রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনি আমারে কালেমা পড়ায় দেন। সঙ্গে সঙ্গে আমার নবীজি ইহুদির কালেমা পড়ায় দিলেন। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা, মাধ্যম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আরে ও মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
আমি অসহায় তাই কাঁদি বসে হায়, আমি অসহায় তাই কাঁদি বসে হায়, ওই মদিনা যাইতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি গায়ে মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম। নবীর পাগলেরা বলো মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই কাঁদি নিরালায়, আমি অসহায় তাই কাঁদি নিরালায়, দূর থেকে সালাম জানায়, হায় হায় দূর থেকে সালাম জানায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই মদিনার দোলাবালি দেইকা পাগলেরা শেখেরা পাগল হয়ে যায়। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার ধুলি বালি, ওই মদিনার ধোলা বালি গায়ে মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আসলে বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই কাঁদি বসে হায়, আমি অসহায় কাঁদি বসে হায়, দূর থেকে সালাম জানায়, আমি দূর থেকে সালাম জানায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহুম্মা আল্লাহ ওয়ালা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনা না। এই রাসূলের প্রেম, নবী উম্মতকে কত ভালোবেসেছিল, নবীর ভালোবাসার কথা। একদিন গভীর রাত্রে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহকে বুকের মধ্যে জড়ায় ধরলেন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, রাসূলের পুরো গা রক্তে রক্তে রঙ্গিত মুসলমান শুনে নাও।
রাসূলুল্লাহর গায়ের মধ্যে পাথরের আঘাত। এ দুনিয়ার মুসলমান শোনো 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 গো, রাসূলের গায়ের মধ্যে পাথরের আঘাত। এটা শুধু নয়, এই আঘাতগুলো রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন। এদিন আর একটা দিনের কথা আমার মনে পড়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি ছোট্টবেলা বসন্ত রোগ হয়েছিল? বলে, আয়েশা রে, কেন এই প্রশ্ন করলাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রে যখন আপনি আপনার জুব্বা মোবারক খুললেন, আমি দেখি গায়ের মধ্যে ছোট্ট ছোট্ট ফোসকা পড়ে আছে, বড় বড় দাগ দেখা যায় গায়ের মধ্যে। আপনার গায়ের মধ্যে আমি অনেকগুলো দাগ দেখতে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি গায়ের মধ্যে বসন্ত রোগ কোনদিন হয়েছিল? আমার নবী আয়েশা রে, তুমি জানো না, তোমার রহমতের নবীর গায়ে পৃথিবীর কোনো মশা মাছি লাগতে পারে না। এই দাগগুলো আমার কোনো বসন্তর দাগ না। এই দাগগুলো আমি নবী কালেমার দাওয়াত দিতে গিয়েছিলাম, আমি নবী ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম। ইহুদিদের ওই পাথরের আঘাতে আমার সমস্ত দেহখানা জর্জরিত হয়ে গেছিল। আয়েশা রে, দাগগুলো আমি নবী পৃথিবীর কোন খানা, পৃথিবীর কোন বসন্তর দাগ নয়। আয়েশা রে, এই দাগগুলো আমি নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য দাগ হয়েছে। আমি যখন কালেমার দাওয়াত নিয়ে শহরে যাইতাম, ওই কামের বেঈমানরা পাথর ছুঁড়ে মারত, পাগল বলে রে। আমি যখন রাস্তা দিয়ে যাইতাম, ওরা আমাকে পাগল মনে করে পাথর ছুঁড়ে মারত। এই পাথরের দাগগুলো আমার গায়ের মধ্যে। আম্মা জান আয়েশা দোয়া করে, আল্লাহ যারা আমার নবীকে মারছে, আল্লাহ তাদেরকেও তুমি হালাক করে দাও, আর আল্লাহ আমার নবীর গায়ের দাগগুলো তুমি মিশায় দাও। আমার নবী আয়েশা রে, খবরদার এই দোয়া করবে না। আরে আমি যদি, ওরা যদি শেষ হয়ে যায়, আমি নবী কাদের দাওয়াত দেব রে। আর এই দাগগুলো আমার গা থেকে মুছার জন্য দোয়া করো না। এই দাগের ওসিলায় এই সিনাক্ত নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। আমি এক একটা দাগের বিনিময়ে আমার উম্মতের আমি নাজাত করাইবা। আয়েশা রে, এই দাগগুলো আমি আমার আল্লাহর দরবারে পেশ করব। বাবু, এই এক একটা দাগের ওসিলায় তুমি আমার উম্মতের মাফ করে দাও রে আয়েশা। আমি আমার এই দাগগুলো কালেমার দাওয়াতের দাগ, এই দাগগুলো ইসলাম প্রচারের দাগ। আমার নবীজি এত কষ্ট করেছে দুনিয়ার মধ্যে, আমার নবীজি শুধু উম্মতের জন্য চোখের পানি ফেলে গেছে। এই মুসলমান, রাসূলুল্লাহর সম্মান, এটা যদি তোমরা শোনো, এটা যদি তোমরা মানো, এই দুনিয়ার পাগল হয়ে যাওয়া। রাসূলের প্রেম ছাড়া তোমার ভিতরে কিছু ঢুকবে না। নবীর প্রেম, প্রেম, নবী প্রেম, নবী প্রেম হৃদয়ে যদি একবার ঢুকাইতে পারো, দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হওয়া যাবে। আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহু আকবার। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আশিকিনারি পিন বলে, আমরা কেমনে যাব মদিনায়? আল্লাহর ওলিরা
নবীজিকে দেখতে পাই। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই নবীজির শিক্ষা দিছে জামানার মহাকামেল খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি। আল্লাহ বলেন, যাদের কথা আল্লাহ বলে আলা সাবধানী না, নিশ্চয় আলা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মুসলমান শুনে নাও, একটু দিলের কান্না লাগান, শোনো। এই পৃথিবীর মধ্যে এমন একটা দরবারের মুরিদ আমরা, এমন একটা দরবারে আলেম আমরা, যে দরবারে গেলে নবীজির প্রেম ভালোবাসা পাওয়া যায়, যে দরবারে গেলে রাসূলুল্লাহর প্রেম জেগে যায়, যে দরবারে গেলে দয়াল নবীর শানে, দয়াল নবীর শানে দুরূদ পড়তে পড়তে একটা জাকের, সাধারণ একটা জাকের, বিশ্ব জাকের মঞ্জিলের একজন কর্মী আবার রাসূল উপরে 722 বার সারাদিন 24 ঘন্টার ভিতরে দুরূদ পড়ে। কতবার? 722 বার। কয়বার? 722 বার দুরূদ পড়ে। জোরে বল আল্লাহু আকবার। অনেক মানুষ উঠা গেছেন, মজা লাগবে না, কারণ আমি মজা দিয়া বক্তা না, আমি চোখে পানি না আসলে আলোচনা করতে পারি না। এই ফাও কথা বলে আলোচনা আর ওই ফুর্তি কইরা গালি গালাস করে গালি দিয়া ওরে গালি দিয়ে, এই বক্তা আমি না। কেন এখন তো বক্তা নাই, বক্তা সব এমন তক্তাই চাই গালি। একটা আয়াত পড়ে শুরু করলো বকাবকি, এরে দিল, ওরে দিল, ওরে এরে বললো, রিমান্ডে দিল, কনে কারা নিছে, কনে জেলে কিরাম পিটাইছে, কেনা ডিম দিছে, কনে রাখছে, কারে কালে, এই ধরে গালি গালাস, এগুলো আমাদের দ্বারাই সম্ভব না। আর আমি সিদ্দিকি এটা পারি না, কারণ এটা আমার শিক্ষা না। এখানে এই জন্য আমার ওয়াজে অনেকের মজাও লাগবে না। কথা বলছি কি, একমাত্র আশেক মাসুক ছাড়া আমার আলোচনায় তৃপ্তি পাবে না। তৃপ্তি পাবে মুনাফিকদের দিলে লাগবে না, কারণ মুনাফিকদের অন্তর অমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমার না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখিরাহ, বিশ্বাস স্থাপন করছে, আমা বি মুমিনিন। হুজুরের দরবারে এক শ্রেণী মুনাফিক যেত, রাসূলুল্লাহর দরবারে মুনাফিকরা যাইত। আর মুনাফিকদের মনে মুনাফিক সিনার আমল হলো, যখন তারা নামাজ দাঁড়িয়ে বলা শোনা করবে, যখন তারা জিকির করবে গাফিলতি করবে। কথা বুঝেননি? এই অলসতা দেখাবে আর গাফিলতি করবে। আর মুনাফিক যখন আল্লাহ রাসূলের আলোচনা হবে, মুনাফিকের অন্তর মরে যাবে, এই অন্তর তাদের কাঁদবে না, চোখের পানি আসবে না, তারা উচ্ছৃঙ্খল। কথা বুঝেননি? তা সুতরাং এই মুনাফিকে আমার দেশ, এখন আমার পৃথিবী ভরে গেছে। এখন ওয়াজের ময়দানে এসে বিনোদন, এখন আলোচনা নাই। আসলে একটু হাসাহাসি, একটু রং তামাশা, যুবকদের কিছু উত্তেজনা কিছু করলো, কথাবার্তা বইলা, এ মহিলা এ করছে, ও মহিলা এ করছে, ও শালি এ করছে, অমুক রাজনীতি দল এ করছে, অমুক দল এটা করছে, অমুক রে ঠান্ডা করে রাখছে, অনেকটা গরম করে রাখছে, এই হলো শেষ। কথা বলছেন? উড়ো ধারা উরুম ধরম মাইরা, ডিজিটাল দেশ, ডিজিটাল বক্তা, এইটা আমরা শিখি নাই ভাই। আমরা এখনো ব্রিটিশে পড়ে আছি, এখনো আমাদের ওইগুলো ভালো লাগে না। কে শুনলো আর না শুনলো কিচ্ছু যায় আসে না। যত পর্যন্ত থাকবো চেষ্টা করবো নিজেও চোখের পানি ফেলতে, চাইবো আর এক ভাই চোখের পানি ফেলবে, যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা মাহফিলে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে রহমত, আর একটা হলো গজব। আমরা চাই না গজবের মাহফিল, আমরা চাই রহমতের মাহফিল। একটা সাজাইতে যে কষ্ট করে, এই মাহফিলে আসবো, চোখের পানি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কাঁদতে হবে বেশি, হাসতে হবে কম। কাঁদতে হবে বেশি, হাসতে হবে কম। এটা হাসার জন্য না বাবা, এটা কান্দার জন্য। কিন্তু আমি আজ মাহফিল, আপনাদের এলাকায় যতগুলো মাহফিল, এই মনে হয় 10টা মাহফিল করেছে, তাফসির মাহফিল। আমার আগে যে সমস্ত বক্তা ওয়াজ করছে, বিশ্বাস করবেন না, এর ওয়াজ বলে না, একে বলে আওয়াজ। এমনভাবে গালিগালাজ করে, এমনভাবে ওয়াজ করছে, আমি আশ্চর্য হয়ে গেছি। কেন বক্তা, মুখের ভাষা এত নোংরা, এই গালি গালাজ করে শ্রোতা এত কষ্ট পেয়ে কয়েকটা মাহফিল আমার জোর করে ধরে নিয়েছে, ভাই তাড়াতাড়ি আসে, অবস্থা খারাপ। যা দেখি আহা, এইগুলো আমার যুবকরা শুনতে স্যার লাফায় লাফা করতেছে, তাকবীর, আরে তাকবীর, আরে কপাল পোড়া, যার অন্তরে নবীজির প্রেম আছে, ওলিদের প্রেম আছে, তার ভিতরে তো এশক এটা আসতে পারে না। নবীর এশকের কথা শুনলেই কলিজার ভিতরে আঘাত লাগবে, ইসলামটাকে পেয়ে শান্তি লাগবে, আত্মশুদ্ধি আসবে। কিন্তু এরেও গালি দিলে মজা পাইবি, কিন্তু ওয়াজ শুনতে আসিস না।
তুই তো নিজে মুনাফিকি করতে আসছিস, জোরে বলেন ঠিক কিনা? কি করতে আসছিস? মুনাফিকি করতে আসছিস। এই মুনাফিকি করা যাবে না। ওয়াজ মাহফিলে যে বক্তায় আসবে ওয়াজ শুনতে যাবেন, আমি অনুরোধ করি, আমি এত বড় বক্তা না বাবা, যে বক্তায় আসবে যখন দেখবেন দিনের আলোচনা করে, কোরআনের আলোচনা করে, আল্লাহর ওলিদের আলোচনা, নবীদের আলোচনাগুলো খেয়াল করে শোনার চেষ্টা করবে। যদিও একটু চোখের পানি যদি আনতে পারেন, যদি চোখের পানি আনতে পারেন, আপনার জীবন ধন্য। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারবেন আপনার গুনাহ মাফ। যে মুনাজাত ধরলে যখন আপনার অন্তর কাঁদবে, পশমের গুঁড়াগুলো খারিয়ে যাবে, চিন্তা করুন আজকের ফরিয়াদ আল্লাহ তাআলা কবুল হচ্ছে। কথা বুঝেন? এখন আর আমাদের ভিতর নাই বাবা, সব শেষ। এখন বক্তাগুলো হয়েছি, বক্তা খোঁজে টাকা না কি যেন, আর কমিটি খোঁজে শ্রোতা। এখন আমাদের অবস্থা, এই অবস্থা খুব কাহিল বাবা। টাকার 1,50,000 80,000 টাকা নিতেছি, মাহফিলে এসে বিনোদন দিয়ে টাকাগুলো গুনিয়ে চলে যাচ্ছি। কিন্তু কি দিয়ে গেলাম এদেরকে? আমি এদেরকে কি দিয়ে গেলাম? আমি তো বুঝি আসে না আমার, যে আমি এই 2 ঘন্টা 1 ঘন্টা বসে বসে আমার ভাইয়েরা এত কষ্ট করে বসে আছে, এদেরকে আমি কি দিলাম? আল্লাহর দরবারে জবাব দিতে পারবো? জবাব দেওয়া সম্ভব না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমি জানি গো মুর্শিদ প্রেমে আসে কত জ্বালা, আমি জানি গো মুর্শিদ প্রেমে আসে কত জ্বালা। এর মুর্শিদের চরণ ধুলি দিয়া বানাইলাম গলার মালা, আমি জানি গো মুর্শিদ প্রেমে আসে কত জ্বালা। বলো আমি জানি গো মুর্শিদ প্রেমে আসে কত জ্বালা। ওই চরণে গেলে পাই গো নবীর দর্শন, ওই চরণে কাটাইব আমার জীবন, মুর্শিদ আমারি জীবন। ওই চরণে গেলে পারে পাই নবীজির দর্শন, হায় হায় নবীজির। ওই চরণে কাটাইব আমারি জীবন, মুর্শিদ আমারি জীবন। আমি জানি গো মুর্শিদ প্রেমে আসে কত জ্বালা, আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আসে কত জ্বালা। এর মুর্শিদের চরণ ধুলি দিয়া বানাইব গলার মালা, আমি জানি গো মুর্শিদ প্রেমে আসে কত জ্বালা, আমি বুঝি গো খাজার প্রেমে আসে কত জ্বালা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।